করছেন মিরাজ। আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়ার্ল্ড ভিত্তিক টুর্নামেন্ট খেলাটি দেখার জন্য, ফাইনাল খেলা দেখার জন্য কানায় কানায় দর্শক পরিপূর্ণ। দর্শক লাইভটি বারবার কেন জানি লাইভ থেকে বারবার কেটে যাচ্ছে এবং তারা কপিরাইট ভিডিও ভুল বুঝে বারবার রিমুভ করে দিচ্ছে লাইভ থেকে, বুঝতেছি না কেন। আপনারা জেনে আনন্দিত হবেন যে এখানে প্রবলেম করতেছে, লাইভগুলো কেটে যাচ্ছে বারবার। ওই টুর্নামেন্ট 2025 এর মেগা ফাইনাল পাচ্ছে, যার কারণে আমাদের পেজে কপিরাইট আসছে এবং ভিডিও লাইভটা কেটে যাচ্ছে বারবার। টুর্নামেন্ট 2025 এর মেগা ফাইনাল আমরা করার চেষ্টা করছি, সাথে থাকুন। খেলাটি লাইভ সম্প্রচার করছেন মুন স্পোর্টস এবং মধ্যবিত্ত পরিবারের সন্তান পেজ থেকে। আপনারা যারা খেলাটি দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন এবং ম্যাচের দায়িত্বে যে দুজন বিচক্ষণ ব্যক্তি রয়েছেন তারা হচ্ছে তৌফিক আহমেদ, ডিভিশন প্লেয়ার অফ ন্যাশনাল লিগ এবং প্রবাস বাংলা টিমের খেলোয়াড়। কপিরাইট আসতেছে কেন জানি ফেসবুক থেকে, নিজে নিজে আসছে, লাইভ কেটে যাচ্ছে, হয়ে যাচ্ছে। ফেসবুকের ফল্ট। এই যে দেখেন, দেখাই আপনাদেরকে, দাঁড়ান। দেখা যাবে কিনা জানি না। এই যে দেখেন, ওই যে উই রিমুভ সাম কন্টেন্ট অর মেসেজ সি ওয়াই, এই যে এই নোটিফিকেশন এসে কেটে যাচ্ছে বারবার। ভাই পেজে কপিরাইট স্ট্রাইক দিতেছে। কিসের জন্য? গানের জন্য? গান আমাকে তো গান ওইটা তো অত ফেক না, কিন্তু কিছু একটা প্রবলেম। আমাদের 2 মিনিট টাইম আউট খেলা হয়েছে, ডাইরেক্ট রিমুভ করে দিচ্ছে কপিরাইট স্ট্রাইক দিয়ে। আজকে এগুলো আবার আপিল করতে হবে, ম্যাচের দায়িত্ব রয়েছে, আবার দিয়ে দিবে। হ্যাঁ, ম্যাচ পরিচালনার দায়িত্ব রয়েছে, বারবার কেটে যাচ্ছে। দুজন বিচক্ষণ ব্যক্তি, তৌফিক আহমেদ যে ন্যাশনাল লিগের এবং আবির যে নাকি প্রবাস বাংলা টিমের একজন স্বনামধন্য খেলোয়াড়। আমরা গত কিছুদিন আগে দেখেছি সে পাইক গাছা একটি ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন। এটা অবশ্যই আমাদের গোলন্দম রাজবাড়ির জন্য গর্বের। লাইভে কোন সময় কপিরাইট থাকে, মিউজিক বাজলে একটা কথা থাকে, মিউজিক সে রয়েছেন আমাদের ম্যাচের পরিচালনার দায়িত্বে। আমরা দেখতে পাচ্ছি পরবর্তী 10 ওভারের প্রথম বল করার জন্য প্রস্তুত শুভ। ব্যাটিং প্রান্তে রয়েছেন আলামিন। ভালো ডেলিভারি ছিল, না এখানে ভালো ফিল্ডিং করলেন ইমরান। একটি রানের জন্য জায়গা বদল করে নিলেন আলামিন। আপনারা জেনে আনন্দিত হবেন যে আজকে আমাদের ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ সকলেরই ট্রফি রয়েছে। ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটি মিরাজ টাইলস এন্ড ফিনিক্সের পক্ষ থেকে দেওয়া হবে। ও দারুণ ডেলিভারি ছিল শুভর কাছ থেকে, ব্যাটসম্যান সম্পূর্ণভাবে পরাস্ত, ব্যাটে বলে কানেক্ট হলো না। ভালো ডেলিভারি ছিল শুভর কাছ থেকে। পরবর্তী বল শুভ, শর্ট লেন্থের বল ছিল, কোন ফিল্ডিং না করার কারণে 4টি রান পেয়ে গেলেন ব্যাটসম্যান শাহাদাত। ভালো ব্যাটিং করছেন 7 নম্বর।
পরবর্তী বল কারেক্ট না হলে বলটি ব্যাটের কানায় লেগে চলে গেল বলে মাঠের বাইরে। চারটি রান। ভালো বল করছেন শুভ, এক্ষেত্রে ভালো ব্যাটিং করছেন 7 নং ওয়ার্ডের ব্যাটিং। 1005 রান লাগে। পরবর্তী বল দারুণ ডেলিভারি, ক্যাচ হওয়ার সম্ভাবনা কিন্তু না, একটি রানের জন্য রান হওয়ার সম্ভাবনা কিন্তু না। পরবর্তী বল করার জন্য প্রস্তুত শুভ, ব্যাটসম্যান আলামিন। পারফেক্ট শট, অসাধারণ শট, কাভার টাইম, 4টি রানের জন্য বল মাঠের বাইরে। অসাধারণ নৈপুণ্যতার সাথে ব্যাটিং দেখছি আমরা আলামিন এবং শাহাদাতের কাছ থেকে। এর মধ্যে 10 ওভারের খেলা শেষ। 10 ওভারের খেলা 3 উইকেটের বিনিময়ে 7 ওভারের সংগ্রহ 126 রান। 10 ওভারের খেলা শেষে 7 ওভারের সংগ্রহ 126, 3 উইকেটের বিনিময়ে। ভালো ব্যাটিং নৈপুণ্যতা দেখতে পাচ্ছি আমরা 7 ওভারের শাহাদাত এবং আলামিনের কাছ থেকে। একবার 5000 করে দিন নাকি আপনি? 5000 করে দিন, 50 করলে 5000। তোর 50 হইছে। পরবর্তী বল ও ভালো ডেলিভারি ছিল, ব্যাটসম্যান সম্পূর্ণভাবে পরাস্ত, কোনো রান পাবেন না এক্ষেত্রে শাহাদাত। ভালো বল করছেন শাহাদাত। এর মধ্যে শাহাদাতের ব্যক্তিগত 50 রান হয়ে গেল। অসাধারণ একটি ডেলিভারি ছিল শাহাদাতের, যার চলে গেলেন শাহাদাত। ভালো ডেলিভারি ছিল শাওনের, ভালো ডেলিভারি ছিল কিন্তু আউট হয়ে গেলেন শাহাদাত। ব্যক্তিগত 52 রান করে ফিরে যেতে হলো শাহাদাতকে। ব্যক্তিগত 52 রান করে ফিরে যেতে হলো শাহাদাতকে। ব্যাটিং করেছেন মাত্র 17 বল থেকে 52টি রান করেছেন শাহাদাত। দর্শক খেলা কিন্তু বল থেকে 52টি রান করেছেন শাহাদাত। এরপর 3টি ওভার বাকি আছে। 7 নম্বর ওভার কিন্তু 4 উইকেট, শাহাদাতের কাছ থেকে 5 উইকেটের বিনিময়ে 125 রান করতে সক্ষম হয়েছে। রানের টার্গেট দিতে পারে। শাকিল নতুন ব্যাটসম্যান, 4 উইকেটে 132। অসাধারণ বল করেছেন শাওন। ও ধারণের বল, নিজের বল নিজে ফিল্ডিং করলেন। পরবর্তী বল শাওন। ও ভালো হয়েছিল, অসাধারণ সুন্দর একটি শট ছিল, ভালো ডেলিভারি ছিল কিন্তু ভালো শট ছিল। ফ্লাগ সিক্স দেখতে পেলাম
শাকিলের ব্যাট থেকে। আমরা গত বিগত কয়েকটি ম্যাচও দেখেছি শাকিল ভালো ফিনিশ দিয়েছেন। শেষ বল করার জন্য প্রস্তুত শট। ও আবার একটি ভালো ডেলিভারি ছিল, ব্যাটে বলে কানেক্ট না হলেও পায়ে লেগে লেগ ব্রেক একটি রানের জন্য জায়গা বলে করে নিলেন শাকিল। এর মধ্যে 11 ওভারের খেলা শেষ। 11 ওভারের খেলা শেষে 7 নম্বরের সংগ্রহ 139 রান 4 উইকেটের বিনিময়ে। 7 নম্বরের সংগ্রহ 139 রান 4 উইকেটের বিনিময়ে 11তম ওভার শেষে। ব্যক্তিগত তৃতীয় ওভার বল করার জন্য প্রস্তুত হোন্ডা উজ্জ্বল। ইসির সাথে লাগাই দেন। ভালো বল করছেন। পরবর্তী বল ব্যাটসম্যান শাকিল। ও একটু খাটুলের বল, নিজের বলে নিজে ফিল্ডিং করলেন। আজকের খেলাটি সরাসরি সম্প্রচার হচ্ছে মুন স্পোর্টস এর পক্ষ থেকে তারকা প্লেয়ার নেই ভাইয়া, তারকা প্লেয়ার নেই। এটা হলো ওয়ার্ড ভিত্তিক এবং খেলা, মধ্যবিত্ত পরিবারের সন্তান ওয়ার্ড পেজ থেকে ভিত্তিক খেলা। আপনারা যারা বাইরের কোনো প্লেয়ার এলাও লাইভটি দেখছেন আছে আম্পায়ার। লাইভটি তারকা শুধু 2 শেয়ার করে আম্পায়ার, দেওয়ার জন্য বিনীত অনুরোধ করা হলো। একজন পরবর্তী ডিভিশন, বল। একজন কভার বাংলা লিগে খেলে। ও উইকেট ধরার পর দেখুন একটি রানের জন্য জায়গা বদল করে নিলেন দলের কাছ থেকে। পরবর্তী আপনারা দর্শক যারা রয়েছেন তাদের স্বার্থে জানাচ্ছি, যদি এক হাতে ক্যাচটি তালুবন্ধ করতে পারেন মাঠের বাইরে থেকে, সাফওয়ান টেলিকমের পক্ষ থেকে একটি মজুর পেয়ে যাবেন 250 মিলে। পরবর্তী বল রান হওয়ার সম্ভাবনা কিন্তু না, ভালো ফিল্ডিং ছিল তবুও একটি রান হয়ে গেল। অসাধারণ ফিল্ডিং দেখতে পেলাম আমরা, ভালো এফোর্ট ছিল, অসাধারণ ফিল্ডিং। এটা কি রাইট বলছিল? হ্যাঁ রাইট। আমরা দেখতে পাচ্ছি গোলন্দমোহর টেক্সটাইল মিল মাঠ প্রাঙ্গণে মেগা ফাইনাল খেলায় কানায় কানায় দর্শকে পরিপূর্ণ। পরবর্তী বল হোন্ডা উজ্জ্বল। ও একটু খাটো লেগের বল, আর একটি রান যোগ হবে 7 নং ওয়ার্ডের খাতায়। আমরা কমিটিকে বিশেষভাবে অনুরোধ করব, ওই পাশ থেকে বাচ্চা আছে একটি মাঠের মধ্যে, তাকে মাঠের বাইরে নিয়ে দেওয়ার জন্য। আমরা পরবর্তী বল আরে লাগলো, দুইবার বুঝতে পারলাম। বরাবর দুটি চান্স ছিল, কোট আউটের চান্স, রান আউটের চান্স। সেক্ষেত্রে হোন্ডা ভালো মতো স্টার্ট হলো না, এটা আছে হোন্ডা ব্রেক ফেল করলে ক্ষেত্রে দেখতে পেলাম একটা কপিরাইট আইন ভঙ্গ করছি এই ভিডিওর মাধ্যমে। এটা হতে পারে তাদের প্রবলেম বা ফল্ট। মোবাইল শেষ হয়ে গেছে দর্শকের কথা। পরবর্তী বল রিপোর্ট মারতেছে এই হোয়াইট বল, আবার হোয়াইট বল। আম্পায়ার হাত প্রসারিত করে জানিয়ে দিলেন হোয়াইট বল, আর একটি রান যোগ হবে 7 নং ওয়ার্ডের খাতায়, অতিরিক্ত রান। এটা মূলত ফেসবুকের প্রবলেম, ওদের অ্যালগরিদম ভুলে মনে হয় এগুলো করতেছে। মাঝে মাঝে এরকম হয়, বাঘ চলে না ফেসবুকে, বাঘ এরকম। ভালো একটি শট দেখতে পেলাম, কাভার ড্রাইভ 4 রানের জন্য বল মাঠের বাইরে। 4 রান শাকিলের ব্যাট থেকে। পানির বোতল ভালো ব্যাটিং নৈপুণ্য দেখতে পাচ্ছি আমরা 7 নং ওয়ার্ডের, অসাধারণ ব্যাটিং করছেন তারা। 100 12তম ওভারে
ওভারের খেলা শেষ। ডাউনলোড 12তম ওভারের খেলা শেষে 7 নং ওভারের সংগ্রহ 147 রান 4 উইকেটের বিনিময়। আর 2টি ওভারের খেলা বাকি রয়েছে, বাকি। আমরা জেনেছি দুজন বলার 4 ওভার। তো শুভর ব্যক্তিগত 4র্থ ওভার বল করার জন্য প্রস্তুতি নিচ্ছেন শুভ। শুভ না, সেক্ষেত্রে আবারও মিস ফিল্ডিং, সূচনা বলতে হবে। এক্ষেত্রে কপালটা খুবই প্রশস্ত। 7 নং অসাধারণ শট ছিল, বিশাল একটি 6 ওভার দেখতে পেলাম ব্যাটসম্যান আমির। এর সাথে আমি মেডিকেল টিম রাজুকে বলবো মাঠে মেডিকেল কোথায় দ্রুত মাঠে প্রবেশ করার জন্য। রাজু, আমরা দেখতে পাচ্ছি মেডিকেল টিম মাঠের মধ্যে প্রবেশ করলো। আমরা ইঞ্জুরি হয়তো বা কোনো প্লেয়ারের একটু সমস্যা হয়েছে। আমাদের মেডিকেল স্পন্সর রাবেয়া ফার্মেসি, প্রোভাইডার রাজু, রুহুল আমিন রাজু। আমাদের মেডিকেল স্পন্সর রাবেয়া ফার্মেসি। ভাই বাদাম খাবা? আপনাদের মাঠে যদি কোনো প্রকার ফার্মেসিতে গিয়ে SWPL এর কথা বলে যে কোনো প্রকার ওষুধ নিয়ে আসতে পারবেন ফ্রিতে। মাঠের যে কোনো ইঞ্জুরিতে বললে রুহুল আমিন রাজুর কাছ থেকে প্রোভাইডার রাবেয়া ফার্মেসি। গোলন্দমোড় ক্রিকেট একাডেমি কর্তৃক আয়োজিত ভাই এই নিচে ভিত্তিক টুর্নামেন্ট 2025 মেগা ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে। এটা কি ঠিক আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ফেসবুক অটো হলো রিপোর্ট করে দিছে ইনঅ্যাকচুয়াল প্রপার্টি, মানে হলো কপিরাইট আইন লঙ্ঘন করার কারণে। ঠিক আছে, এটা আবার ওদেরকে প্রুভ করতে হবে, আবেদন করতে হবে যে এটা আপনাদের ফল্ট, কারণ লাইভ ভিডিওতে কপিরাইটের কিছু নাই। আমি যে কপিরাইট লাইভে কোনো কিছু ইউজ করতেছি না, এটা ওদেরকে বোঝাইলে ওরা আবার এটা ঠিক করে দিবে, ছেড়ে দিবে। উল্টাপাল্টা কাজ করে, হ্যাঁ, সব তো রোবট এআই দিয়ে করা। তো পরে এটা আবার ওদের কাছে আপিল করলে, আপিলের সুযোগ থাকে, আপিল করলে ওরা আবার এই ভিডিওগুলো আবার ব্যাক দিয়ে দিবে। পরবর্তী বল ভালো একটি শট ছিল, ভালো ফিল্ডিং হয়ে গেল অলিভের কাছ থেকে। রান আউটের একটি আবেদন, একটি রানের জন্য জায়গা বদল করে নিলেন। পরবর্তী বল করার জন্য প্রস্তুত শুভ। এরই মাঝে কিন্তু 12টি ওভার শেষ, 13তম ওভারের খেলা চলছে। ভালো মতো কানেক্ট হয়নি, আর এরপরে আর মাত্র একটি ওভার বাকি আছে। 13তম ওভারের উইকেটের বিনিময়ে 154 রান। দর্শক
স্ট্রাইক প্রান্তের চেঞ্জ। 13তম ওভারের শেষ বল করার জন্য প্রস্তুতি নিচ্ছেন শুভ। এটি তার ব্যক্তিগত 4র্থ ওভারের শেষ বল। ব্যাটসম্যান আলামী। পরবর্তী বল ওভারের 13তম ওভারের শেষ শেষ বল বল। করার জন্য প্রস্তুত শুভ। ব্যাটিং এ রয়েছেন সদরে চালিয়েছেন লেগ দিয়ে। 13তম ওভারে খেলা শেষ, আর একটি মাত্র ওভার বাকি রয়েছে। 159 এরই উইকেট। সাথে তৃতীয় 13তম ওভারের খেলা শেষে 7 নং ওভারের লাগাইছিলেন 7 নং ওভারের সংগ্রহ 159 রান। 4 উইকেটের বিনিময়ে দল 30 রান দিছে, 3 উইকেট পাইছে। ওভারের শেষ ওভার করার জন্য প্রস্তুত হোন্ডা ওভারের উৎসব। শেষটা ইনিংসের শেষ ওভার। আমরা দেখতে পাচ্ছি রানার হিসাবে রয়েছেন রানা। ও রানার দ্বারা আছে। পরবর্তী বল দেখে শুনে একটি রানের জন্য জায়গা বদল করে নিলেন শাকিল পিকে। এক রান। মানিক প্রান্তে আলামী। চোখ লাগবে না। এখনো কিন্তু 5টি বল বাকি। পরবর্তী বল উজ্জ্বল দৌড় শুরু করলো। হোয়াইট বল পরবর্তী বল। চালিয়েছে কিন্তু ব্যাটে বলে আব্দুল কানেক্ট কাদের করে জানিয়ে দিলেন হোয়াইট বল। অনেকটাই একটি অতিরিক্ত বাইরে, রান যোগ হয়ে হোয়াইট যাবে বল। 7 নং ওয়ার্ডের খাতায়। পরবর্তী বল করার জন্য প্রস্তুতি নিচ্ছেন উজ্জ্বল। পরবর্তী বল আরেকটি বল, অসাধারণ শট। 4টি বল হয়ে গেল 4। আর শুধু রানের বন্যা হয়ে গেল কিন্তু ওই 7 নম্বর ওয়ার্ডের। ইতিমধ্যে 165। 14তম ওভারের খেলা চলছে। এটি ইনিংসের শেষ ওভার। প্রথম ইনিংসে শেষ ওভার, আরো মাত্র 4টি বল। দেখা যাক পরবর্তী বল। পরবর্তী বল ভালো ফিল্ডিং করলেন বলার নিজের বলে নিজেই একটি রানের জন্য জায়গা বদল করে নিলেন। একটি মাত্র রান, আসলে এটা রানার। ব্যাটসম্যান প্রান্তে রয়েছেন শাকিল। প্রবলেমের কারণে রানার নিয়েছে। চতুর্থতম ওভারের 14th বল করার জন্য প্রস্তুতি নিচ্ছেন উজ্জ্বল। পরবর্তী বল সজোরে চালিয়েছে একটি শট দিলেন। বল বাড়লেন খাবারে, বল গেলেন খাবারে। অসাধারণ শট। আউট হয়ে গেল। ক্যাচ বোলার আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি চারপাশে শুধু ধারাভাষ্যকারের প্রশংসা। অসংখ্য ধন্যবাদ আপনাদের। আমরা দেখতে পাচ্ছি আমাদের আব্দুল কাইয়ুম ভাই মাঠের পাশে উপস্থিত হয়েছেন। আমরা তাকে বিশেষভাবে আমন্ত্রণ জানাবো মঞ্চে উপস্থিত হওয়ার জন্য। আব্দুল কাইয়ুম ভাই। এর পঞ্চম বল, দেখা যাক কি করে। পরবর্তী বল। ব্যাটিং এ নিউ ব্যাটসম্যান রাব্বি। ভালো ধরনের ডেলিভারি। হোন্ডা উজ্জ্বলের কাছ ইনিংসের থেকে। শেষ বল। আইকে উজ্জ্বল। দেখা যাক ইনিংসের লাস্ট শেষ বল লাস্ট বল। বল লাস্ট বল। আমরা দর্শকদের স্বার্থে জানাতে চাচ্ছি তারা যেন খেলা শেষে ইনিংসের বিরতিতে কেউ যেন মাঠে প্রবেশ না করে। আমাদের ইনিংসের শেষ বল দর্শক, দেখা 5 যাক। মিনিটের একটি বিরতি থাকবে। আমরা দর্শকদের অনুরোধ জানাবো তারা যেন মাঠে প্রবেশ না করে। পরবর্তী বল হোন্ডা উজ্জ্বল।
এবং ভালো কি দিল পুরো রোড চলে সমাপ্তি 14 ওভারের খেলা শেষ 14 ওভারের খেলা শেষে রান সংগ্রহ 171 7 ওভারের সংগ্রহ 171 জয়ের জন্য 5 কিন্তু বিশাল একটি 7 চ্যালেঞ্জ নম্বর তাদের ওয়ার্ড সামনে 5 নম্বরের সামনে বিশাল একটি চ্যালেঞ্জ 172 রান করতে হবে জয়ের জন্য লক্ষ্যমাত্রা আমরা দর্শকদের বিশেষ অনুরোধ করব তারা যারা মাঠে প্রবেশ না করে ওই মামা কিরে বাজার খাচ্ছিস দ্বিতীয় ইনিংস শুরু হবে দর্শক একটু পরে। অনেক আরিফা মারিফা কাটটাই দেওয়া যায় কত নাইম তো করলি তো না বুঝ কর দিমা পুষাইছে নাকি দর্শক সাথে থাকুন আর 5 মিনিটের ভিতরে দ্বিতীয় ইনিংস শুরু হবে। আসিফ পাঞ্চ কোথায় খারাপ করে ওয়ালাইকুম আসসালাম নাইম চল চল চলে আসি চল পার হয়ে আসি ইরান করে দিছে ভাই না ভাই ভাগনাস না এটা ওই ইরা কোন দিন দূরে তোমার কাছে তুই কি রে এই পরিনো ফাইট করে তুই খালি হ্যাক করে ও হ্যাং করে না সাবস্ক্রাইব যায় সেটা বলবো 256 জিবি স্টোরেজ তাও যদি হ্যাং করে ও স্বাধীন কোন যাবি না আরে যাবি না জানা যাকিরা ভাই তো হটস্পট দাও
Badam, badam, badam. Hai badam. Ini batas. আম্পায়ার আবির এখানে মাঠে প্রবেশ করেন। আম্পায়ার সাহেব আবির যেখানেই থাকেন খেলা শুরু করেন। ব্যাটিং কি নাম সে আম্পায়ার আবির তোরটা ফোন ডাক তোকে কিছু ভুলে যাবে বারবার করছি ওই দলের একজনের আজ পর্যন্ত সবার কি মনে আপনারা আছেন ওই সব এলাকার না নামে নাই তো আগে একজন করলাম পর আরেকজন ভাই এটা লাইভ চলতেছে হ্যাঁ কোন চ্যানেলে পাবো ভাই মুন স্পোর্টস ফেসবুক নড়াচড়া দিস কেন রে ভাই ব্যাটসম্যান মাঠে প্রবেশ করেন। শাওন মনে হয় বোলিং এ এই দুজন উজ্জ্বল আগে না ওই স্ট্রাইক তার আগে দিতে হয় উজ্জ্বল আর মিরাজ না বোলিং শামিল উজ্জ্বল স্ট্রাইকে নন স্ট্রাইক ওটা কি মিরাজ ভাই না মিরাজ নন স্ট্রাইক কি ওই পাশে কি ওই যে 11 নম্বর কত 11 14 আরে এটা আছে না উজ্জ্বল ওই পাশে দিরা দূরে রাইট হ্যান্ডার না হ্যাঁ বোলিং এ কি বোলিং হলো শামিম শামিম
প্রথম বল ইনিংসের প্রথম বল ওয়াইড হতে পারে, ওয়াইড বল। অতিরিক্ত একটি রান কিন্তু পেয়ে গেল, কোনো বল খরচ না করেই একটি রান। পরবর্তী বল সহজে চালিয়েছে, 4 হতে পারে এবং 4, প্রথম বলেই 4। দারুণ সূচনা কিন্তু ওই 5 নম্বর ওয়ার্ডের উজ্জ্বল। হ্যাঁ না তার প্রথম বলে ওয়াইড এবং তারপরেই যথারীতি বাউন্ডারি। যে বল দেখা যাক, বলটা ছিল ক্যাচ ছিল কিছুটা, কিন্তু 4। এটা কোনো বিষয় না। ফিল্ডিং এর কিছুটা পরিবর্তন, তৃতীয় বল চালিয়েছিলেন পাওয়ার প্লে চলতেছে। আবেদন ছিল কিন্তু না, হোয়াইট বল। খেলা কিন্তু জমে উঠেছে, দারুণ খেলা। প্রথম ওভারেই কিন্তু বেশ রান, 4 বলে কিন্তু বেশ রান খরচ করে ফেললো। 4 বলে 20 রান ইতিমধ্যে। খেলা কি হয় বলা যায় না, প্রথম 4 বলেই কিন্তু 20 রান তুলে নিয়েছে ব্যাটসম্যানরা। পঞ্চম ওভার বল, পঞ্চম বল দেখা যাক কি হয়। আরো 4টি রান। ওভার শেষ বল দেখা যাক। এবার কিন্তু ব্যাটে বলে কারেক্ট হয়নি। ওভার প্রথম ওভারে খেলা শেষে দলীয় রান 24। 1 ওভারে 24 রান, অনেক। দর্শক আজান হচ্ছে, আজানের জন্য আমরা একটু চুপ থাকি।
শাহাদাত নিউ বলার শাহাদাত, দেখা যাক কি হয়। আবার মিছিল এবং চার। লড়াই চলছে, কেউ কারো ছাড় দিবার নয়। দ্বিতীয় বল শাহাদাতের, যেটা পা মেলেনি সম্ভবত। দেখা যাক পরবর্তী বল। এই ভাই ওই এই আলামিন বাইরে হয় একটু ডাইনে নয় একটু বামে দিতে হবে, উনি একদম ব্যাটসম্যান বরাবর পড়ে গেছে আমার। আলামিন ভাই, আলামিন ভাই হ্যাঁ এই যে হয়েছে। দর্শকের গোলে কিন্তু শাহাদাত তৃতীয় বলটি করার জন্য ব্যাটসম্যান রয়েছে মিরাজ। নো বল হতে পারে, আম্পায়ারের কল কি হতে পারে? নো বল, নো বল, নো বল। লেগ বাই দেবো না, এই যে পায়ে লেগে পায়ে বোঝাইতে যাচ্ছে লেগ মানে একটু পা। ব্যাটিংয়ে উজ্জ্বল, হন্ডা উজ্জ্বল। ফিট বল কিন্তু কাজে লাগাতে পারেনি। গোল পাচ্ছিল একটি মাত্র রান। এই ভাইটা হলো ডিস্টার্ব করতেছে। আলামিন ভাই দারুণ বল করছে কিন্তু শাহাদাত। ফার্স্ট বল দারুণ গতি দিয়েছিল কিন্তু ওয়াইড হতে পারে। ওয়াইড ওয়াইড, আরো একটি অতিরিক্ত রান। হয় লাস্ট বল স্লোয়ার ছিল এবং আবেদন ওয়াইড 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 ওয়াইড, আরো একটি অতিরিক্ত রান। এবারে শেষ বল, দৌড় শুরু করলো শাহাদাত, ব্যাটিং আছেন মিরাজ। এবারও কিন্তু গতি দিয়েছিল, আবারও ওয়াইড হতে পারে, ওয়াইড, আবারও অতিরিক্ত একটি রান। শেষ বল যেন শেষই হচ্ছে না। এবার কিন্তু হালকা কাট করে দিয়েছে, একটি মাত্র রান।
আমরা একটা লাইভ করতেছি, বলেন। নাম দুটো নামের মধ্যে সবাই যাবে না ভাই, 5 তারিখে আমার দেরি আছে, তো আমাকে 1 তারিখে খেলাটা থাক, একসাথে হই, তারপরে বোঝা যাবে। আজকে না তো, কালকে খেলা। কালকে খেলা তো করে দিবানি, সবাই একসাথে আসুক, বসে কালকে করে দিবে। হ্যাঁ হ্যাঁ বুঝছি। হ্যাঁ 500 টাকা করে সবাই পাঠায় টিম কনফার্ম করতে পারে। ওকে, ভয় পাইতেছে, ওই তো ভয় পাইতেছে যে টিম হবে কিনা। ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ আসবে, আমাকে 3-4 টিম তো 4 টিম এমনি যাবে। হ্যাঁ ঠিক আছে। ওই তো বলবানি, ওরা কালকে সব আসবে তো খেলতে, বলবানি। 5-6 টিম তো এমনি হবে না। ওকে ওকে আমাকে আর কেউ স্পন্সর নাই রে, এমনি করেই খেলা লাগবে মনে হচ্ছে। আর ওই যে 5 তারিখে ফরিদপুরে খেলা, যারা যারা টিম নিবা এন্ট্রি করে দরকার হলে কিছু অ্যাডভান্স পাঠায় দাও। ফিল্ডার কিন্তু প্রস্তুত ছিল, রানা ভাই বল ধরে। কিন্তু ঠিক মতো। পরবর্তী বল শামিম, ব্যাটিং এ উজ্জ্বল সহজরে, এবার কিন্তু উঠিয়ে একদম মাথার উপর দিয়ে ওভার বাউন্ডারি 6, আরো 34 রান। ওয়াও, দারুণ খেলছে। 7-এর উইকেট কিপার আরো ভালো, বিশ্বকাপে দেওয়া উচিত ছিল। এরই মধ্যে কিন্তু 46 রানে পৌঁছে গেল 5 নম্বর ওয়ার্ড। দেখা যাক। আরে ইজি ক্যাচ। এই ক্যাচ মিস হয়ে গেল, রানা পারে না কিপার, কেবলই ক্যাচ মিস করলো এটা। যাই হোক, পরবর্তী বল দেখা যাক। বল নাকি কাটছে কিভাবে? দলীয় 50 এর মধ্যে, দলীয় 50। এবার সাপোর্টারদের উল্লাস ডাগ আউট থেকে। কারণ দর্শক হয়েছে, কিন্তু কানায় দর্শক হয়েছে। দলীয় 50, দলীয় 50, 5 নম্বর 57 রান।
ধারাভাষ্যকারে আজানের বিরতি, 10 মিনিটের আজানের নামাজের বিরতি। উজ্জ্বল ভাই 100 করতে পারলে 2000 টাকা পুরস্কার ঘোষণা। আরে এখান থেকে যেতে যায় উজ্জ্বল ভাই 100 করতে পারলে ফিল্ডিং অনেক বাজে হচ্ছে। সোহেল ভাইয়ের পক্ষ থেকে 1000 এবং নয়ন ভাইয়ের পক্ষ থেকে 1000, 2000 টাকা পুরস্কার পাবেন আজকে। ধারাভাষ্যকারে একটি বিরতি 10 মিনিটের আসরের পবিত্র আসরের নামাজের জন্য। না খেলা দেখে মজা নেই, এত বাজে ফিল্ডিং হলে। ভালো ফিল্ডিং ছিল, রান হয়ে গেল। দারুণ কিন্তু ব্যাটিং দল খেলছে, কিন্তু পক্ষান্তরে ফিল্ডিং দল কিন্তু অনেকটাই ফিল্ডিং মিস করছে, ক্যাচ মিস করতেছে। জানি না শেষ পর্যন্ত কি হবে। এটা কিন্তু দারুণ বল ছিল, রানার। মিলন গাজীর পক্ষ থেকে 78 করতে পারলে ব্যাটসম্যানকে 500 টাকা গিফট দেওয়া হবে। খুব আসতেছে, খিদা লেগে গেছে। পরবর্তী বল একটু মাত্র রান হবে। চালিয়েছে লম্বা হলে সাদত। হ্যাঁ 60 বলে 105 লাগে। এইটা তো মনে হলো যে ওইটা তো ইজি, ওইটা তো ফুল না, এইটাও ইজি, ওইটাও ইজি। গুড়ি আবারও বোলিং প্রান্তে শাহাদাত, ব্যাটিং এ উজ্জ্বল। হুন্ডা উজ্জ্বল বলা হয়, হুন্ডা মালিকের মতো বোলিং অ্যাকশন, তাই হুন্ডা উজ্জ্বল বলা হয় থাকে। তাকে উইকেট লাগবে। হ্যাঁ দেখা যাক কি হয়। শাহাদাত প্রথম বল, দেখা যাক। ও রে শাহাদাত চালিয়েছিল, সবচেয়ে বেশি ফুল পাওয়ার দে। যেটা ওই বড় বড় ফুল টস বল এবং 4, আরো 4টি রান।
দারুণ খেলছে হয় কিন্তু নাই। উজ্জ্বল এবং মিরাজ। 5 রান লাগে। আর 5টি রান করলে কিন্তু উজ্জ্বলের 50 হয়ে যাবে। ওয়াইড হতে পারে না, বড় দূরে হয়েছিল। বল দেখা যাক, সোলোয়ার বল ছিল এবং উঠিয়ে মেরেছে 4, গ্যাপ শট দিয়ে 4। আবার শেষ বল, জাল দেয়া আবার শেষ বল করতে দৌড় শুরু করবে শাহাদাত। ব্যাটিং প্রান্তে আছে উজ্জ্বল। শেষ বল, দেখা যাক। ও দারুণ ডেলিভারি ছিল। রাত 2টায় আইছি বাসায়। বলার কি না চালিয়েছেন, রান হবে না। আমাকে একটা ফুল একটা হবে। মিরাজ ভাই চালিয়েছেন, রান করেন কি শট বল না হবে হবে, ভালো বল হবে, উইকেট যাবে। লোকে গিয়ে ভালো করে দেয়া যায়। গুড মর্নিং। রাব্বি নামে রাখো। অনেক বিশ্বাস তোমার রানা ভাই, কোচ ক্যাচ মিস করছে। ও আচ্ছা, মেসি কিভাবে দেখি ক্যাচ মিস করছে। উজ্জ্বল এবারও কিন্তু চালিয়েছিল। 50 উজ্জ্বলের কিন্তু 50 বকশিস, 50 করায় বকশিস পেল উজ্জ্বল। পুরস্কার পেল কিন্তু 50 করে উজ্জ্বল। দুর্দান্ত বোলিং এবং তারপরে দুর্দান্ত ব্যাটিং, সেই ফোনটা উজ্জ্বল বলা হয়।
আসতেছে রে দুপুরবেলা ল্যাপের তলে শুয়ে শুয়ে ঘুমাবো তা লাইট করতেছি ওরে সব ধন্যবাদ জানাই পরবর্তী বল ব্যাটিং এ প্রস্তুত মিরাজ ঠিক একটি রান ভালো ক্যামেরার আশেপাশে মিজান মামা আসলে হয়তো হবে উইকেট পাবে হেরে যাওয়ার ওঙ্কার নতুন বলার ছিল রানা ভাই 6 বার রানিং 48 বলে 90 লাগে 2 রান করে লাগে ওভারের সময় ওভারের রান প্রায় ব্যাটিং প্রান্তে মিরাজ পুরে ইয়র্কার প্রথমেই এসে ইয়র্কার ডেলিভারি দারুণ বল ছিল কিন্তু এটা লাইভটা একটু শেয়ার করে দিবেন সবাই বল না জায়গাটা সুন্দর হয়নি সমাধান ঘুম আসে রে ঘুম বল রানা সদরে চালিয়েছেন নাসির ধন্যবাদ নাসিরকে হোয়াইট বল দিতে পারে হোয়াইট বল দেখা যাক 3 নম্বর বল রানার চালিয়েছিলেন নাসির হোসেন একটি মাত্র আগের মতো খেলা চলমান 88 রান 15 বলে উইকেট না হারিয়ে আমাদের সংগ্রহ আরে এবারও কিন্তু ক্যাচ মিস করে ফেললো কিপার শামিম চতুর্থ বল শেষ 7ম ওভারে খেলা চলছে লাস্ট বল পঞ্চম বল এবার কিন্তু মিসিল এবং চার ওয়াইড এবং মিসফিল্ডে 4 মোট 5টি রান কিন্তু চলে এসেছে
জিরো বলে। শেষ বল নাকি? হ্যাঁ, 4 বল। আবার নো বল এবং 6, নো বল এবং 6, নো বল এবং 6। দারুণ খেলছে কিন্তু দুইজন, এখনো কোনো উইকেটই পরে ফালাতে পারে নাই। দলীয় 101 রান। দলীয় রান 101। এবার আউট হবে কিনা দেখা যাক। আরে হলো না, এটাও কিন্তু আউট হলো না। লাস্ট বল বাকি। আবার উজ্জ্বলের দলীয় 50, মানে ব্যক্তিগত 50। কবে হয়েছে? নতুন বলার কিরা শাহাদাত। 7 ওভার শেষে 106 রান। 42 বলে খেলেছি। তাহলে শুরু হচ্ছে। আসসালামু আলাইকুম। নামাজের বিরতির পরে আবার ধারাভাষ্য শুরু হয়ে গেল। জাগার থেকে কিন্তু পুরো উল্লাস চলছে দর্শক। 7 ওভারের খেলা শেষে 5 নং ওয়ার্ডের এখানে কিন্তু অনেক 106 ইয়াও আসছে, কোনো উইকেট না হারিয়ে মজা চলছে এখানে। এর মধ্যে উজ্জ্বলের ব্যক্তিগত 50 হয়ে গেছে। উল্লাস, ক্যামেরা দেখে সবাই উল্লাসে ফেটে পড়ছে। যদিও গান বাজতেছে, আসলে গান বাজলে আমাদের পেজেরই ক্ষতি হয়, কপিরাইট আসে। সমস্যায় পড়েন আমরা একটু মিউট করে দিব। হ্যাঁ, রুহুল আমিন। অষ্টম ওভার করার জন্য প্রস্তুতি নিচ্ছে শাহাদত। নতুন বলার ভাই, সাউন্ড নাই কেন ভাই? ওই যে গান বাজতেছিল তো, এর জন্য অফ করে রাখছি, নাহলে ওই গানের কারণে কপিরাইট চলে আসে। আমরা দেখতে পাচ্ছি ভালো দুর্দান্ত ব্যাটিং করছেন। আমরা এর আগে বিগত একটি ম্যাচে 7 নং এবং 5 নং এর মুখোমুখি দেখেছিলাম। সেখানে আমরা দেখেছিলাম 5 নং ওয়ার্ড 10 উইকেটে বিজয় অর্জন করেছিলেন। আমরা দেখতে পাচ্ছি এই ম্যাচে ভালো শুরু করেছেন মিরাজ এবং উজ্জ্বল। তারা ভালো শেষ করতে পারলে শেষ হবে। দেখা যাক বলার শাহাদত বিধ্বংসী বলার, সে কি করতে পারে।
সাউন্ড ঠিক করা হয়েছে ভাইয়া, বলার শাহাদত। হচ্ছে কিনা জানান। এখন ঠিক আছে? বলার শাহাদত বিধ্বংসী বলার, সে তার দলের জন্য কি করতে পারে? আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি 5 নম্বরের দর্শকদের উল্লাসে মেতেছেন তারা। বল ডেলিভারির সময় আমরা কেউ কথা না বলি, বল ডেলিভারির সময় আমরা কেউ কথা না বলি। পরবর্তী বল শাহাদত, ওরে দারুণ শট, দারুণ ক্লিক করে ধরে একটি রানের জন্য জায়গা মতো করে নিলেন। 2 রানের চেষ্টা কিন্তু না, ভালো ফিল্ডিং করে বল ফেরত পাঠানোর আগে একটি রানের জন্য জায়গা মতো করে নিলেন। ক্লিয়ার আছে, ধন্যবাদ ধন্যবাদ। সবাই লাইভে শেয়ার করে দিবেন যেহেতু ফাইনাল খেলা। মামা বললাম কি টাকাটা পাঠাইলেন না, একবার পাঠাই দিন। এত সময় নিশ্চয়ই কেন বুঝতেছি না। পরবর্তী বল শাহাদত, ফিল্ডিং গুলো সে তার পছন্দ মতো সাজিয়ে নিচ্ছেন। 7 ফিট শাহাদত। পরবর্তী বল, পরবর্তী বল করার জন্য প্রস্তুত শাহাদত। আবার কই পাঠাবেন, কয়দিন লাগবেন না? ও ভালো ডেলিভারি ছিল, ব্যাটে হলো না, সম্পূর্ণ পরাস্ত। দারুণ ডেলিভারি ছিল। ব্যাটে লেগে যেন পায়ে লেগেই 4 হয়ে যাচ্ছিল, এমন একটি অবস্থা। আপনারা জেনে আনন্দিত হবেন যে আমাদের স্ট্রাইক প্রান্তে ব্যাটিং করছেন যে আইকে উজ্জ্বল ওরফে হোন্ডা উজ্জ্বল, সে কিন্তু রাজবাড়ী জেলা টিমের 1 নম্বর গোলকিপার। নির্বাচনের আগে যাই করেন করলি দারুণ ছক্কা। আমাদের উপহার চারদিক থেকে হোন্ডাতে ভালো স্টার হয়ে গেছে দেখছি, ইঞ্জিন ভালো হোন্ডা। সামিম ভাইয়ের বল দেখে শাহাদাতের কনফিডেন্স লো হয়ে গেছে। ভালো ঠিক যেন বল করতে পারে। ইয়ামাহা কোম্পানির হোন্ডার মতো হোন্ডার ইঞ্জিন, চলবে চলবে। আমরা বল ডেলিভারির সময় কোনো কথা না বলি। পরবর্তী বল শাহাদত, তারিখ প্রান্তে রয়েছেন হোন্ডা উজ্জ্বল। পরবর্তী বল পরবর্তী বিশাল ছয়, এই আজকের ম্যাচে বিশাল ছয়। বড় ছক্কা, এরই সাথে বিশাল ছক্কার মাইল দেখলাম আইকে উজ্জ্বল হোন্ডা উজ্জ্বল থেকে। আমরা কমিটির কাছে বলবো বলগুলো যেন সংগ্রহ করে দ্রুত একটা বল ঢুকেছে মাঠের মধ্যে। দারুণ দারুণ তৌফিক, খেলা, এখনো পর্যন্ত 1 উইকেট back to back পড়েনি। 6 এর মাইল দেখলাম দর্শক দেখতেই পাচ্ছেন হোন্ডা উজ্জ্বলের কাছ থেকে। ম্যাচ হচ্ছে কিন্তু 1 পরবর্তী বল উইকেটও করার জন্য খেলাতে প্রস্তুত। পারেনি ওই 7 নম্বর ওভার। বলার শাহাদত, দেখা যাক। ও ভালো ডেলিভারি ছিল, পায়ে লেগে 4 হওয়ার সম্ভাবনা, কিন্তু ভালো ফিল্ডিং করলেন এখানে। ফুটবল করে বলটি সুপারের জন্য জায়গা পরিবর্তন করলেন। ভালো ফুটবল ছিল এক্ষেত্রে, অসাধারণ ফিল্ডিং করছেন। ওভার না, 1 রান রান কভার করতে পারে না। 1 রানের জন্য জায়গা পরিবর্তন করেছেন। রান কভার হয় না, 1 রান দিবি, 1 রান দিয়ে এলপি দিয়ে 1 রান দিবি। পরবর্তী বল শাহাদত, সুপার ডেলিভারি ছিল, ম্যাক্সওয়েল শট তার চেষ্টা ছিল কিন্তু সম্পূর্ণ পরাস্ত। এর মধ্যে 8ম ওভারের খেলা শেষ। 8 ওভারের খেলা শেষে রান সংগ্রহ 120, কোন উইকেট না হারিয়ে। জয়ের জন্য 36 বলের প্রয়োজন 52 রান। জয়ের জন্য 5 নম্বরের প্রয়োজন 36 বল থেকে 52 রান। আমরা এর আগে বিগত ম্যাচে 5 নং এবং 7 নং এর যে ম্যাচটি দেখেছিলাম সেটিতে কিন্তু 5 নম্বর 10 উইকেটে জয়লাভ করেছিলেন। আজকেও কি আমরা সেটি দেখতে চলেছি?
শামীম আউট, এক উইকেট পড়ছে রে ভাই। ক্যাচ ছিল, এক্ষেত্রে ভালো একটি ক্যাচ ছিল, দুর্দান্ত ফিলিং, আউট হয়ে ফিরে গেলেন মিরাজ। ভালো ক্যাচ ছিল নাসিরের কাছ থেকে, কি নাম দিব আমার তো কুপাই কাটছে। অসাধারণ ফিল্ডিং এর সাথে প্রথম উইকেটের পতন ঘটলো ব্যাডমিন্টন 5 নং ওয়ার্ডের নতুন ব্যাটসম্যান শুভ, এসডি শুভ। ক্যাচ বলছে কিরা? একজনের দিল্লি ভালো ফিল্ডিং দেখলাম আমরা রবি ভাই, আলামিন ভাই এবং নাসির ভাইদের কাছ থেকে দুর্দান্ত ফিল্ডিং দেখছি। ওনার কাছে উইকেট। তারা আমরা কিরা এটা? দীর্ঘদিন খেলার মধ্যে না থেকে যে পরিমাণ খেলার প্রতি ভালোবাসা এবং এত সুন্দর রিপোর্ট গুলো আসলে আমাদের অনুপ্রেরণা যোগায়। অসংখ্য ধন্যবাদ তাদেরকে এত সুন্দর ম্যাচে যোগদান করার জন্য এবং যারা আয়োজক কমিটি সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটি খেলা আমাদের উপভোগ করে দেওয়ার জন্য। উপভোগ করে দেওয়ার জন্য না উপহার দেওয়ার জন্য, বুঝলাম না। পরবর্তী বল শামীম, বল শামীম চালিয়েছে। চার। ও একটি বল ছিল, একটি রানের জন্য জায়গা বদল। এবং আমাদের এই শহীদপুর ইউনিট ভিত্তিক ওয়ার্ড ভিত্তিক টুর্নামেন্টের মূল আয়োজক, যার মাধ্যমে খেলাটি পরিচালনা হচ্ছে, আমাদের শরীফ ভাই, বড় ভাই শরীফ ভাই, ওনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা খেলার আয়োজন করে আমাদেরকে এই খেলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি আবারও তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। পরবর্তী বল শামীম, ও কি catch হতে পারে! শাহাদাতের কিন্তু ছক্কা, শামীম বলার প্রেরণা রক্ষা। পরবর্তী বল ভালো খেলছেন। আমরা ইতিমধ্যে কিন্তু কয়েকটি ঘোষণা পেয়ে গেছি, যদি 100 করতে পারে ব্যাটসম্যান উজ্জ্বল, সেক্ষেত্রে কিন্তু 2000 টাকা পুরস্কার রয়েছে তার জন্য 5 নং ওয়ার্ডের পক্ষ থেকে। আবার উজ্জ্বল, দারুণ জ্বলে উঠেছে, কি আগুন হয়ে গেছে কিন্তু ওই উজ্জ্বল ব্যাটসম্যান হুন্ডা উজ্জ্বল। 79 হয়ে গেছে। একাই 79, বাবা একাই 79, বকশিস আর বকশিস। উজ্জ্বল ভাই টয়লেট যদি ছোট থাকে এদিকে পাঠিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে। সবসময় ঘুরাইছি না, এর আগে ঘুরে জিজ্ঞেস করো। সিপিআর ইমরানের পক্ষ থেকে 1200 টাকা পুরস্কার। 100 করতে ভালো চেষ্টা ছিল, কিন্তু না, একটি রানের জন্য জায়গা বদল করে নিলেন। স্ট্রাইক প্রান্ত রয়ে গেল শুভ। আমাদের সিপিআর ইমরান ভাইয়ের পক্ষ থেকে উজ্জ্বল ভাই 100 করতে পারলে 1200 টাকা পুরস্কার। এবং ব্যাটসম্যান শুভ ভালো ব্যাট করে থাকে, ইমার্জেন্সি ব্যাটসম্যান, ফুল টাচ ধরনের বল কাট করে দিলেন। এখানে 4 হয়ে গেল। ভালো ফিল্ডিং, ভালো ফিল্ডিং, ভালো ফিল্ডিং করলেন এখানে শাকিল পিকে। এর সাথে ওভারের নবম ওভারের পরিসমাপ্তি ঘটল। আমাদের হোন্ডা উজ্জ্বলের আর 20টি রান লাগে শতক হতে। 9 ওভারের খেলা শেষে, নবম ওভারের খেলা শেষে 5 নং ওয়ার্ডের সংগ্রহ 136 রান। 134 রান ভাই, 5 বোলিং করা। ওভারে হোন্ডা উজ্জ্বলের সংগ্রহ 80টি রান। হোন্ডা উজ্জ্বলের সংগ্রহ 80 রান, তার শতক হতে আর 20টি রান প্রয়োজন মাত্র। আমরা কিন্তু জয়ের জন্য দলের প্রয়োজন 36টি রান। 30 বলে 36টি রান। 30 বলে 36 রান দরকার। পরবর্তী ছক আরে মিসকিন, এবং সেই সাথে আরো 4টি রান। 4 হয়ে গেল। ভালো ফিল্ডিংয়ের চেষ্টা করেছিল। আমরা এখানে দেখতে পাচ্ছি 5 ওভারের জয়উল্লাস, তারা কিন্তু অনেক উত্তেজিত। পরবর্তী বল রাফি, আমাদের ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচের সৌজন্যে রয়েছেন
মিরাজ সাইদ এন্ড সেদিক। পরবর্তী বল পুরস্কার, আবারও পুরস্কার। তেইশ বলে 26 রান। দারুণ দারুণ, একাই কিন্তু 90 রান করে ফেলেছে উজ্জ্বল। আমার মনে হয় একাই সেঞ্চুরি করে ফেলবে, আর সেঞ্চুরি করাটা তার জন্য একদম উপযোগী হয়ে গেছে, ফরজ হয়ে গেছে। পরবর্তী বল রাব্বি। আবার আবার চার, আবার চার। পরপর তিন বলে 3টে বাউন্ডারি। আমাদের আপনারা জেনে আনন্দিত হবেন যে আমাদের সুপরিচিত মুখ মোল্লা টাইলস অ্যান্ড স্যানিটারি, মোল্লা টাইলস অ্যান্ড স্যানিটারির পক্ষ থেকে ম্যান অফ দ্য সিরিজের একটি ট্রফি রয়েছে। পরবর্তী বল রাব্বি। পরবর্তী বল আউটের আবেদন এবং আবার Out হয়ে গেল। আর মাত্র 6টি রানের জন্য তার 6টি রান থেকে পারলেন না। ছিল রে। এই তাহলে তারপরে একটি দুর্দান্ত ডেলিভারি ছিল, এক্ষেত্রে আউটে ফিরে গেলেন আইকে হোন্ডা আউট। পরবর্তী ব্যাটসম্যান শৌখিন খামারি, পরবর্তী ব্যাটসম্যান নতুন ব্যাটসম্যান স্ট্রাইক প্রান্তে শৌখিন খামারি সাব্বির, শাকিল নাকি সাব্বির, জার্সি নম্বর 22। ওকে দে। পরবর্তী বল রাব্বি, কিছুটা রান লাগিয়ে রান। সাজিয়ে নিচ্ছেন। 21 ভালো রান 22 রান লাগে। ডেলিভারি ছিল রাব্বির কাছ থেকে। আমরা দেখতে পাচ্ছি ফাইনাল খেলায় দেখা যাক, ফাইনাল খেলা কিন্তু কানায় কানায় দর্শকের ফাইনালের জন্য। মতোই হচ্ছে, জমে পরবর্তী গেছে। বল রাব্বি, ব্যাটিং শুভ। ও তারপর আবার out হবে। রানের গতিটা কিন্তু মনে হয় শৌখিন কিছুটা খামারি। কমে যাবে। কিন্তু আম্পায়ার এক্ষেত্রে আবেদনটি নাকচ করে দিলেন, ডট বল। মনে হয় এখন রানের গতিটা অনেকটাই কমে যাবে, দেখা যাক কি হয়। 22 রান লাগে এখন, 21 রান লাগে, 22 রান লাগে, 25 বলে 22 রান। খেলা কিন্তু সম্প্রচার হচ্ছে মন কি স্পোর্টসের হয় পক্ষ বলা থেকে। যায় না। পরবর্তী বল ফিল্ডার ধরনের বল ছিল, কিন্তু একটু বল বাইরে। আম্পায়ার আবির জানিয়ে দিলেন বৃহৎ প্রশস্ত করে এটি একটু আই বল, আর একটি রান যোগ হয়ে যাবে বাস্তব আমাদের কথায়। ভাই খেলা হচ্ছে যে গলন্দ মোড় নীল মাঠ বলা হয়। পরবর্তী বল রাব্বি, চৌধুরী যা এবং গ্যাপ শট দিয়ে 4, গ্যাপ শট দিয়ে 4। খামারি কি দারুণ ব্যাটনা করছে, দারুণ দারুণ দারুণ। খামারি দিকে আজকে উঠছে পাখির মতো। ঠিকই তো আছে, ওভার শেষ, ওভার শেষ। এর মধ্যে 10 ওভারের খেলা শেষ। 10 ওভারের খেলা শেষে 5 নম্বরের সংগ্রহ 155 রান। দুই উইকেটের বিনিময়ে আরো 24 বলে জয়ের জন্য প্রয়োজন 17টি রান। 55 রান দিলে কি রে? পরবর্তী বল আপনারা জেনে আনন্দিত হবেন যে গলন্দমোড় হ্যাঁ, ক্রিকেট একাডেমি কর্তৃক আয়োজিত রান দিলে 55, ওয়ার্ড ভিত্তিক টুর্নামেন্ট 2025-এর ফাইনাল খেলা রান দিলে 5 এবং 155। 7 নং ওয়ার্ড। 7 নং ওয়ার্ড ব্যাটিং 171 রান করে 172 রানের টার্গেট দিয়েছেন 5 নং ওয়ার্ডকে। জয়ের জন্য 24 বলে দরকার 17টি রান 5 নং ওয়ার্ডের। কে? খেলাটির আয়োজক শরীফ খান ভাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর আয়োজন করার জন্য। আমাদের পরবর্তী বল শাহাদুল, আমি একটা প্রোগ্রামে আছি, আপনি আমারে ভালো ডেলিভারি ছিল, দেন। ডট বল, কোনো রান পাবেন না। আপনারা জেনে আনন্দিত হবেন যে আমাদের যে দুজন ম্যাচ পরিচালনার দায়িত্বে রয়েছেন এমডি আবির এবং তৌফিক আহমেদ। এমডি আবির প্রভাস বাংলা টিমের একজন এই রান মিলাস না কেন? ভালো মেম্বার। আচ্ছা থাক, এটা দে তুই। পরবর্তী বল এক্ষেত্রে একটি রানের জন্য 2টি রান, একটি ওয়াইড এবং পরবর্তীটি লেগ বিফোর রান। থাক।
এবং অপর প্রান্তে আমাদের আম্পায়ার রয়েছেন তৌফিক আহমেদ, সে কই হচ্ছে ভাই গোয়ালন্দ মোড় রাজবাড়ী ঢাকা গোয়ালন্দ ন্যাশনাল মোড় লিগ খেলে মাঠে থাকেন। খেলা হচ্ছে। দুজনে অত্যন্ত অভিজ্ঞ এবং স্কোরে রয়েছেন টিপু খান। ভালো একটি ডেলিভারি ছিল, অসাধারণ অসাধারণ ডেলিভারি ছিল শাহাদাতের একটি। এটা একটি ওয়াই ডেলিভারি ছিল, ওয়াই। মাস্টার পরবর্তী বল, তার রান লাগে 157 রানে 10 ওভার। পরবর্তী বল ভালো বল ছিল, বেশ জোরের সাথে করলেন বলটি, এক্ষেত্রে পরাস্ত সম্পূর্ণ। দারুণ বল করছে কিন্তু পরবর্তী বল করার জন্য প্রস্তুত শাহাদত। পাঁচায় লাগছে। আমাদের স্কোরে যে রয়েছে আমাদের দক্ষ একজন বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশনের সদস্য টিপু খান স্কোরে রয়েছে। ডেলিভারি ছিল, অসাধারণ ডেলিভারি। তো যার কথা বলতেছিলাম, এবং আয়োজক কমিটি সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং ধারাভাষ্যে আমি রয়েছি সোহাগ, যার কথা না বললেই নয়, আপনারা চিনে থাকেন। আরে এর মধ্যে পরবর্তী বল ব্যাটসম্যান শৌকিন খামারি, শর্টলেন্থের বল ছিল, এক্ষেত্রে বলে বলে কারেকশন না, বাইরে দুহাত প্রসারিত করে জানিয়ে দিলেন এটি একটি ওয়াইড বল। খেলা কিন্তু শেষ পর্যায়ে জমেই গেল, দেখা যাক কি হয়। পরবর্তী বল শাহাদত, আবার একটু ওয়াইড বল। আবারও ওয়াইড বল। এক্ষেত্রে দেখতে পাচ্ছি কিছু বেশি গতি এলোমেলো। দিচ্ছে, ব্যাটসম্যান ভালো না, অত গতি দেওয়া লাগে। শাহাদত কিছুটা অসুস্থ মনে হচ্ছে। গলন্দ ভাই, রাইট ও রাইট 6টা 6:30 7টা এরকম। আসলে এটি ফাইনালের মধ্যে হচ্ছে, অসাধারণ খেলা হচ্ছে। পরবর্তী বল শাহাদত, ছয় মা লাগে গেছে শৌকিন খামারি বলটি হাওয়ায় উড়িয়ে দিলেন, বিশাল ছয়। খেলামেলা সহ না, জয়ের জন্য অল্প কিছু রান প্রয়োজন। 7 রান লাগে আর। জয়ের জন্য আর 7টি রান প্রয়োজন। জয়ের জন্য 7 রান প্রয়োজন জয়ের আর জন্য। 7টি রান দরকার। পরবর্তী বল করার জন্য প্রস্তুত শাহাদত। আমরা খেলা শেষ করে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আছে, সকলেই মঞ্চের সামনে চলে আসবো। লাস্ট বল পরবর্তী বল। 4। অসাধারণ কাজ ছিল, 4টি রানের জন্য বল মাঠের বাইরে, এবং এর মধ্যে 11তম ওভারের খেলা শেষ। জয়ের জন্য 3 ওভার 18টি বল থেকে সংগ্রহ করতে হবে 3টি রান। আর 3 রান দরকার দর্শক। পরবর্তী বল রাব্বি, 3 ওভার থেকে 18 বল থেকে প্রয়োজন 3টি রান। জয়ের জন্য 5 ওভারের জয়ের জন্য দেখা যাক। 18 বল থেকে প্রয়োজন 3টি রান। দেখা যাক। পরবর্তী বল রাব্বি, ব্যাটিং শুভ। ও একটি ভালো ডেলিভারি ছিল, আর 3টি রান ব্যাটসম্যান দরকার পরাস্ত। জিততে ওই 5 নম্বর ওয়ার্ডে। আমাদের এবারে ম্যাচের কিন্তু দায়িত্বে উল্লাসের আমির জন্য এবং রেডি হয়ে আছে তৌফিক সবাই। আমাদের স্কুলে রয়েছেন বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশনের সদস্য টিপু এবং 4 রান, রেফারি। 3 রান দরকার। এবং ছয়। 6 আমার ফিরে গেছে, আমার 6
লাস্ট ওভার, বিশেষ ধন্যবাদ এমপি আমির এবং তৌফিক আহমেদকে এবং টিমু খানকে। আপনাদের কোথাও ফুটবল খেলা থাকলে অবশ্যই রেফারির জন্য টিমু খানের সাথে যোগাযোগ করবেন। সে কিন্তু অত্যন্ত দক্ষতার সাথে রেফারি দিয়ে থাকেন এবং লাল কার্ড, হলুদ কার্ড, ইয়েলো কার্ড সবই টিমুর কাছে রয়েছে। দারুণ খেলা হলো, দারুণ।